আপনার মুখ থেকে মাত্র 1 মিলিমিটার দূরে একটি সম্পূর্ণ আলাদা পৃথিবী ভাসছে। সেই দুনিয়ায় নিজস্ব তারা আছে, নিজস্ব গ্রহ আছে, এমনকি নিজস্ব মহাকর্ষ বা গ্র্যাভিটিও আছে। কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না, আর ছুঁতেও পারছেন না। কারণ আলো, যা দিয়ে আমরা এই পৃথিবীকে দেখি, এই আলোই আসলে আমাদের এই ইউনিভার্সে বা মহাবিশ্বে বন্দী হয়ে আছে। বা বলতে পারেন, আলো হচ্ছে আমাদের এই ইউনিভার্সের কয়েদি। আলো আমাদের ডাইমেনশন বা মাত্রা ছেড়ে বাইরে যেতে পারে না, কিন্তু এমন একটি বল বা ফোর্স আছে যা অনায়াসে এই ডাইমেনশনকে পার করতে পারে, আর সেটা হচ্ছে গিয়ে গ্র্যাভিটি। এখন ভাবুন, আমাদের ইউনিভার্সের গ্র্যাভিটি যদি বাইরে যেতে পারে, তবে অন্য কোনো ইউনিভার্সের গ্র্যাভিটিও তো বাইরে থেকে আমাদের ইউনিভার্সের ভেতরে আসতে পারে। তাহলে প্রশ্ন হলো, এমনটা কি এর আগে কখনো ঘটেছে? এর উত্তরে বিজ্ঞান বলছে হ্যাঁ, ঘটেছে। বন্ধুরা, 2013 সালে এই অদ্ভুত আবিষ্কারটি হয়েছিল। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ তাদের স্পেস টেলিস্কোপ, যেটাকে প্ল্যাঙ্ক বলা হয়, এই টেলিস্কোপ যে সমস্ত তথ্যকে সংগ্রহ করেছে তার ডাটাকে তারা সাধারণ মানুষের জন্য প্রকাশ করে। এই টেলিস্কোপের একমাত্র কাজ ছিল আমাদের মহাবিশ্বের সব থেকে পুরনো আলোকে ক্যাপচার করা। এখন এই আলো আসলে কি? এটা হলো বিগ ব্যাং এর অবশিষ্ট, বা সেই সময় বেঁচে থাকা তাপ। আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে যখন মহাবিশ্ব তৈরি হয়েছিল, তখন সবকিছু ছিল এক বিশাল আগুনের গোলা। ধীরে ধীরে সেই আগুন ঠান্ডা হতে থাকে, কিন্তু পুরোপুরি কখনোই ঠান্ডা হয়নি। সেই আদিম তাপের কিছুটা অংশ আজও রেডিয়েশন বা বিকিরণ হিসেবে পুরো মহাবিশ্বে ছড়িয়ে আছে। বিজ্ঞানের এটাকেই বলে থাকে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। বিজ্ঞানীরা ভেবেছিল প্ল্যাঙ্ক টেলিস্কোপের বানানো এই তাপের মানচিত্রটি সব দিক থেকে একেবারে সমান বা স্মুথ হবে। কিন্তু যেমন চায়ের কাপে দুধ ঢেলে ভালোভাবে মেশালে পুরো চায়ের রং এক হয়ে যায়, কিন্তু এই মানচিত্রটি সামনে আসতেই বিজ্ঞানীদের চোখ কপালে উঠে যায়। মানচিত্রটি মোটেও সামান্য ছিল না। এর উপরের অংশ নিচের অংশের চেয়ে বেশি গরম ছিল, আর নিচের অংশটি ছিল বেশ ঠান্ডা। এটি কোনো ছোট্ট পার্থক্য ছিল না। দেখে মনে হচ্ছিল যেন মহাবিশ্বকে এক পাশ থেকে চেপে কেউ নিংড়ে নিচ্ছে এবং সেইখানকার সমস্ত তাপকে শুষে নিয়েছে। বিজ্ঞানীরা যখন এই ঠান্ডা অংশকে আরো গভীরভাবে পরীক্ষা করলেন, তখন সেখানে মহাবিশ্বের সব থেকে বড় রহস্যটিকে দেখতে পেলেন। একটি বিশাল কোল্ড স্পট। থার্মোডাইনামিক্সের নিয়ম, গরম জায়গা থেকে তাপ সব সময় ঠান্ডা জায়গার দিকে প্রবাহিত হয়, যতক্ষণ না দুটো স্থানের তাপমাত্রা এক সমান হচ্ছে। কিন্তু এই কোল্ড স্পটটি 13.8 বিলিয়ন বছর ধরেই ঠান্ডা রয়ে গেছে, কখনো গরম বা হিল হয়নি। যেন কোনো এক অদৃশ্য শক্তি অনবরত এইখানকার সমস্ত তাপকে শুষে নিচ্ছে। বিজ্ঞানীর এই শূন্য স্থানের নাম দিয়েছেন অ্যারিডেনাস সুপারভয়েড, যা প্রায় 1.8 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। সাধারণ হিসেব অনুযায়ী এই জায়গাটিতে অন্তত 10,000 গ্যালাক্সি, কোটি কোটি তারা এবং গ্যাস থাকার কথা ছিল, কিন্তু সেইখানে কেবলমাত্র এক নিচ্ছিদ্র ঠান্ডা অন্ধকার। মহাবিশ্বে নিজে থেকে এমন কোল্ড স্পট তৈরি হওয়ার সম্ভাবনা 2%-এরও কম। তাহলে এটি কিভাবে তৈরি হলো? ঠিক এই জায়গাতেই এন্ট্রি হয় মাল্টি ডাইমেনশনাল ক্র্যাক বা বহুমাত্রিক ফাটলের। আসলে এই কোল্ড স্পটটি হলো সব থেকে বড় প্রমাণ যে অন্য কোনো ইউনিভার্সের রিয়েলিটি আমাদের মহাবিশ্বে লিক হচ্ছে এবং আমাদের সাথে ধাক্কা খাচ্ছে। প্ল্যাঙ্ক টেলিস্কোপের ডাটা আসার ঠিক 7 বছর আগে, অর্থাৎ 2006 সালে, পদার্থবিজ্ঞানী লরা মৌসিনি হিউটন একটি থিওরি নিয়ে কাজ করছিলেন। তার মতে, আমাদের মহাবিশ্ব একা নয়। একটি ফুটন্ত জলের পাত্রে যেমন অনেক বুদবুদ বা বাবল তৈরি হয়, ঠিক তেমনি অনেক মহাবিশ্ব এখানে পাশাপাশি ভাসছে। যখন দুটি বাবল কাছাকাছি আসে, তখনই তাদের মধ্যে সংঘর্ষ হয়। লরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে 2006 সালেই বলে দিয়েছিল যে যদি দুটি ইউনিভার্সের ধাক্কা লাগে, তবে সংঘর্ষের জায়গায় সমস্ত মেটার বা পদার্থ দূরে ছিটকে যাবে এবং সেখানে একটি বিশাল ঠান্ডা শূন্যস্থান তৈরি হবে। 2013 সালে প্ল্যাঙ্ক টেলিস্কোপের ডেটা ঠিক সেই জায়গাতেই সেই একই সাইজ ও তাপমাত্রার কোল্ড স্পটটি খুঁজে পায়। তার মানে অ্যারিডেনাস সুপারভয়েড কোনো সাধারণ শূন্য স্থান নয়, এটি আসলে একটি
ক্রাইম সিন। যখন আমাদের মহাবিশ্ব একদম নতুন ছিল তখন সেটি ছিল এক গরম প্লাজমার সুপের মতো। সেই সময় অন্য একটি মহাবিশ্বের তীব্র গ্র্যাভিটি আমাদের মহাবিশ্বের এই অংশ থেকে প্রায় 10,000 গ্যালাক্সি তৈরির সমস্ত উপাদানকে ভ্যাকুয়াম ক্লিনারের মতো নিজের দিকে টেনে নিয়ে চলে গেছে। 2010 সালে লন্ডনের বিজ্ঞানী স্টিফেন ফিনি একটি কম্পিউটার প্রোগ্রাম চালিয়েছিলেন। শান্ত জলে পাথর ফেললে যেমন গোল গোল তরঙ্গ তৈরি হয়, তেমনি মহাবিশ্ব ধাক্কা খেলেও মহাজাগতিক তরঙ্গের গোল্ড রিং তৈরি হওয়ার কথা। ফিনির প্রোগ্রাম পুরো আকাশকে স্ক্যান করে এমন একটি নয় বরং 4টি গোল্ড রিং খুঁজে পায়। এর অর্থ পরিষ্কার, আপনার গাড়িতে যদি সব দিক থেকে ডেন্ট বা টোকা খাওয়ার দাগ থাকে তাহলে আপনি বুঝে যাবেন গাড়িটির বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এইভাবেই আমাদের মহাবিশ্ব একবার নয় বারবার অন্য মহাবিশ্বের সাথে ধাক্কা খেয়েছে এবং এখনো খাচ্ছে। নাসার বিজ্ঞানী আলেকজান্ডার ক্যাশলিন্যাক্সি দেখেছিলেন যে প্রায় 1400টি বিশাল গ্যালাক্সির গ্রুপ কোনো এক অজানা কারণে সেকেন্ডে প্রায় 10,000 কিলোমিটারের বেগে একটি নির্দিষ্ট অভিমুখে ছুটে চলেছে, যেন পুরো মহাবিশ্ব কোনো এক অদৃশ্য নদীতে ভেসে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে এই বিপুল পরিমাণ পদার্থকে টানার মতো ক্ষমতা আমাদের মহাবিশ্বের ভেতরের কোনো কিছুরই নেই। এই টান আসছে আমাদের মহাবিশ্বের বাইরের থেকে, কোনো এক প্যারালাল ইউনিভার্স থেকে। এরপর 1999 সালে 2 ফিজিসিস্ট লিসা র্যান্ডেল এবং রামান সান্ড্রাম গণনা করে বের করেন যে সেই অন্য মহাবিশ্বটি আমাদের থেকে কত দূরে আছে। আর এর উত্তর শুনলে আপনি চমকে যাবেন, মাত্র 1 মিলিমিটার। একটি কয়েন বা আপনার নখের থেকেও কম দূরত্বে অন্য একটি মহাবিশ্ব তার সমস্ত গ্রহ, নক্ষত্র আর জীব জগৎ নিয়ে ভেসে বেড়াচ্ছে। এর সব থেকে সহজ উদাহরণ আপনি ভাবুন আপনি একটি কাগজের উপরে আঁকা কার্টুন চিত্র। আপনি কাগজের উপরে ডানে বাঁয়ে উপর নিচে যেতে পারেন, কিন্তু এই কাগজকে ছেড়ে বাইরে যেতে পারেন না। এখন কাগজের ঠিক উল্টো পিঠে যদি অন্য একটি কার্টুন আঁকা থাকে তবে আপনারা একে অপর থেকে মাত্র 1 মিলিমিটার দূরে থাকা সত্ত্বেও কখনো একে অপরকে দেখতে পাবেন না। কিন্তু গ্র্যাভিটি এমন এক শক্তি যা এই কাগজ বা ডাইমেনশনের দেয়ালকে ভেদ করতে পারে। 2006 সালে নাসা মহাবিশ্বের আদিম শব্দ শোনার জন্য আর্কেড নামের একটি ইনস্ট্রুমেন্টকে লঞ্চ করে। সেখানে বিজ্ঞানীরা খুবই হালকা খসখসে শব্দ আশা করেছিল, কিন্তু স্পেস থেকে আসা শব্দ ছিল প্রত্যাশার থেকেও 6 গুণ বেশি জোরালো। মহাবিশ্বের সমস্ত চেনা বস্তুর শব্দকে বাদ দেওয়ার পরেও সে অদ্ভুত গর্জন থেকেই গিয়েছিল, যাকে বলা হয় স্পেস রোড। অনেক বিজ্ঞানীর মতে এটি আসলে 2টি বেলুন একসাথে ঘষলে যেমন শব্দ হয় তেমনি আমাদের মহাবিশ্বের দেয়ালের সাথে অন্য মহাবিশ্বের দেয়ালের যে ঘর্ষণ হচ্ছে তারই শব্দ। এখন বন্ধুরা, এই যে সংঘর্ষ, এর ফলে আমাদের ভয়ের কি আছে? আসলে ভয়টা লুকিয়ে আছে 2012 সালে লার্জ হাইড্রোজেন কোলাইডারে আবিষ্কৃত হিগস বোসন বা গড পার্টিকেলের মাধ্যমে, যা মহাবিশ্বের সবকিছুর ভর বা ম্যাস প্রদান করে। এখন এই কণার যে ভর পরিমাপ করা হয়েছে সেটা 125 গিগা ইলেকট্রন ভোল্ট। ফিজিসিস্ট পল স্টেনহার্ট এবং নীল টিউরিক 2001 সালের সাইক্লিক মডেল এবং কি বর্তমান থিওরির অনুযায়ী এই সংখ্যাটি আমাদের মহাবিশ্বকে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভারসাম্যে টিকিয়ে রেখেছে, যাকে বলা হয় মেটা স্টেবিলিটি। সহজ কথায় বললে একটি বল পাহাড়ের চূড়ায় নয় বরং পাহাড়ের খাঁচের মধ্যে একটি ছোট্ট গর্তে আটকে আছে। যতক্ষণ বলটি ওখানে আছে সবকিছু স্টেবল বা স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু সেই গর্তের নিচে রয়েছে একটি গভীর খাদ। যদি কোনো তীব্র মহাজাগতিক ধাক্কা বা অন্য কোনো মহাবিশ্বের সাথে বড় কোনো সংঘর্ষ হয় তাহলে বলটি এক ধাক্কাতে গর্ত থেকে ছিটকে যাবে। তখন মুহূর্তের মধ্যেই পদার্থবিজ্ঞানের সমস্ত নিয়ম বদলে যাবে। সেখানে একটি বাবল বা বুদবুদ তৈরি হবে, যার ভেতরে পরমাণু সব টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। কোনো আলো থাকবে না, কোনো ফিজিক্সের নিয়ম সেখানে আর খাটবে না। আর এই বাবলটি আলোর গতিতে চারিদিকে ছড়াতে থাকবে। যেহেতু এটি আলোর গতিতে ছড়াবে তাই আপনি কোনো ওয়ার্নিং পাবেন না, কোনো আলো বা বিস্ফোরণের কোনো শব্দ শুনতে পাবেন না। এই সেকেন্ডে আপনি হয়তো এই ভিডিওটি দেখছেন আর ঠিক পরের সেকেন্ডে আপনার শরীরের একটি পরমাণুরও কোনো আর অস্তিত্ব
থাকবে না, পুরো মহাবিশ্ব আবার একটি প্লাজমা সুপে পরিণত হবে। যাই হোক বন্ধুরা, তবে এই ভয়ঙ্কর থিওরির একটি সুন্দর দিকও আছে। আমরা প্রতিদিন কত ছোট ছোট বিষয় নিয়ে স্ট্রেস বা চিন্তা করে থাকি। আমাদের চাকরি চলে গেলে কি হবে, লোক কি বলবে, একটি ভুল সিদ্ধান্তেই জীবন নষ্ট হয়ে যাবে কিনা। কিন্তু ফিজিক্স আমাদেরকে এটাই বলছে, আমরা এমন একটি পাথরের ওপরে বসে আছি যা মহাবিশ্বের এক বিশাল না থামা নদীর উপরে ভেসে চলেছে। আপনি দুটো মহাবিশ্বের ধাক্কাকে থামাতে পারবেন না, গ্যালাক্সির গতিপথকে চেঞ্জ করতে পারবেন না। যখন এই বিশাল মহাজাগতিক কোলাহলের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, তখন এত টেনশন নেওয়ার কি দরকার? এই অনন্ত অন্ধকারের মাঝে আমরা মাত্র একটি ন্যানো সেকেন্ডের জন্য জেগে ওঠা আতশবাজির মতো। আমরা তারাদের দেখার সুযোগ পেয়েছি, সূর্যের আলোকে অনুভব করছি, আমরা মহাবিশ্বকে নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা পেয়েছি। এটাই বা কম অলৌকিক কিসে? থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।